আম্মা, আপনি অনুমতি দিলে একটু বাপের বাড়িতে যাইতাম। এত ঘন ঘন বাপের বাড়িতে কি? সেই দিন না গেলা, আবার এত ঘন ঘন কে? 2 বছরের আগে বাপের বাড়িতে যাওয়া যাইব না। যাও ঘরে যাও। আম্মা, সেদিন কখন গেলাম? বাপের বাড়ি থেকে তো আসছি, 4 বছর হয়ে গেছে গা। মুখে মুখে তর্ক করিস না তো বউ। যা ঘরে যাও, গিয়ে বয়ে থাকো গা, যাও। কোনো কাজ নাই কাম নাই, 2 দিন পর পর বাপের বাড়ি বাপের বাড়ি। এত বাপের বাড়ি যাওয়া লাগে কে তোমার? হ্যাঁ, এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া লাগে কে? আমরা 3 বছরে 10 বছর হয়ে গেছে গা, তাও বাপের বাড়ি যাই না। এই যে শুরু হয়ে গেল, আবার সেই কান্দাকাটির নাটক শুরু হয়ে গেল। যাও তো আমার চোখের সামনেতে, যাও। মা, আমার শাশুড়ি তো আপনাকে বাড়ি যাইতে দিব না, এখন কি করবো? এক কাজ করেন, আব্বারে নিয়ে আপনি, আব্বাই আর মিতু 3জনে মিলে আইয়া পড়েন। থাইকেও গেলেন, বেড়ায়ও গেলেন, আমার দেখেও গেলেন। আচ্ছা তাহলে ঠিক আছে, ফোনটা রাখি। আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বলতাছি আপনারা আসতেছেন। আচ্ছা ঠিক আছে। আম্মা শুনেন, আজকাল দুপুরে একটু ভালো ভালো রান্না করেন। পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, তারপরে ফ্রিজে গলদা চিংড়ি আছে, গলদা চিংড়ি ভুনা করবেন, রুই মাছ ভুনা করবেন। আমার বাপে আবার রুই মাছ খুব পছন্দ। আর আপনার পোলারে দিয়া আমি 2 কেজি মিষ্টি আনাইতেছি। কে এত কিছু রান্না করা লাগবো কে? আজকে কি কেডা আইতেছে বাড়িতে? আপনি তো আমার বাপের বাড়িতে যাইতে দিলেন না, তাই সকালবেলায় মারে ফোন করে কইছি সবাই মিলে আইয়া পড়ো, খাইয়াও যাও, বেড়াইও যাও, থাইকেও যাও। থাকবো, অনেক দিন ধরে তুমি বাপের বাড়িতে যাও না। আজকে কাপড় চাপড় গুছাইয়া রাখো, কালকে সকালবেলায় পোলারে কমু তোমার যেন বাপের বাড়িতে দিয়ে আসে, কয়দিন বেড়াই আসো গা, যাও।